ওয়েলকাম টু অজয় টিউটোরিয়াল সেন্টার। বন্ধুরা, আমি অজয়। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপে খুব সহজে একটি কাস্টমাইজ বর্ডার ক্রিয়েট করতে পারি। এই কাজটি আমি ফটোশপ 7-এ করে দেখাবো। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারেন। তো আমি আশা করছি যে আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো এখানে তিনটি ডিফারেন্ট মেথডে আমি এই কাস্টমাইজ বর্ডারটি ক্রিয়েট করে দেখাবো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড মেথড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে তিনটি কাস্টমাইজ বর্ডার ক্রিয়েট করেছি। তো এখন আমি এগুলিকে ক্লোজ করে দিচ্ছি। প্রথমে আমরা চলে যাবো মেনু বারে, এখান থেকে উইন্ডো অপশানে ক্লিক করব। তো এখান থেকে আমরা লেয়ার অপশানটিকে প্রথমে এনেবল করে নিচ্ছি। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশানটি এখন আমাদের সামনে শো করছে। এবার আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করে নেব। সেই জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে, এখান থেকে নিউতে ক্লিক করে আমরা একটি নতুন পেজ নিয়ে নেব। 950 বাই 550 পিক্সেলের একটি পেজ আমরা এখানে ক্রিয়েট করব, রেজলিউশন 300। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে গেছে। এবার এই পেজটির চারিদিকে আমরা একটি বর্ডার ক্রিয়েট করব। তো প্রথমে ডান দিকের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই লেয়ারটি এখন লক অবস্থায় রয়েছে। এই লেয়ারটিকে ডবল ক্লিক করে আমরা লেয়ারটিকে আনলক করে নেব। ওকেতে ক্লিক করছি। তো এখানে লেয়ারটি আনলক হয়ে গেছে। এখন আমরা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে পুরো পেজটিকে সিলেক্ট করে নেব। পেজটি সিলেক্ট করার পরে আমরা চলে যাব মেনু বারে, এখান থেকে প্রথমে আমরা লেয়ারে ক্লিক করব। এখান থেকে যাব লেয়ার স্টাইলে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে স্ট্রোক যে অপশানটি রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করব। তো এখানে লেয়ার স্টাইলের একটি ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে স্ট্রোক অপশানটি এখন সিলেক্ট করা রয়েছে। তো স্ট্রোকের আন্ডারে এখানে মেনুগুলো শো করছে। তো এখান থেকে পজিশন যে অপশানটি আছে, এটি আউটসাইড রয়েছে, এটিকে আমরা ইনসাইড করব। ইনসাইড করার পরে আমরা যদি এটিকে একটু বাড়াই সাইজটিকে, তো দেখতে পাচ্ছেন যে বর্ডারটি আরও মোটা হচ্ছে। তো এখান থেকে আমরা কালারটিকে চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা যে কোনো সিঙ্গেল কালার চুজ করতে পারি। তো আমরা যদি এখানে চারিদিকে কাস্টমাইজ কালার ক্রিয়েট করতে চাই, সেই জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশানটিকে চুজ করব। এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের কাস্টমাইজ কালার আপনারা এখান থেকে সেট করতে পারেন। তো আমি এই কালারটি রাখছি। এবার আমি ওকেতে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটিকেও চেঞ্জ করতে পারি। তো অ্যাঙ্গেলটি চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডারের যে কালারটি আছে সেটি দেখতে আরও আকর্ষণীয় লাগছে। তো এটি এখন লিনিয়ারে রয়েছে, এটিকে আমরা চেঞ্জ করে রেডিয়াল, অ্যাঙ্গেল, এখানে আরও বিভিন্ন রকম অপশান রয়েছে, এগুলিকে আপনারা সিলেক্ট করে দেখতে পারেন। তো আমরা ওকেতে ক্লিক করছি। এবার পেজের চারিদিকে যে সিলেকশনটি রয়েছে এটি ক্লোজ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। তো সিলেকশনটি ক্লোজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট যে বর্ডারটি আছে সেটি ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড বর্ডারটি ক্রিয়েট করব, সেই জন্য প্রথমে এটিকে মিনিমাইজ করে রাখছি। এবার আমরা নতুন একটি পেজ নিয়ে নেব। ওকেতে ক্লিক করব। তো এখন আমরা চলে যাব লেয়ার প্যালেটে। এখানে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সলিড কালার যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটি কালার নিচ্ছি। এবার ওকেতে ক্লিক করব। এখন আমরা চলে যাব বাঁ দিকে যে টুলবার রয়েছে, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই পেজের উপরে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করে নেব। এবার রেক্ট্যাঙ্গেল বক্সটির কালারটি এখন ব্ল্যাক রয়েছে, এটিকে আমরা চেঞ্জ করে হোয়াইট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই বর্ডারটি ও সেম কালার রয়েছে। তো এটিকে যদি আমরা কালারটি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চলে যাব লেয়ার মেনুতে। এখান থেকে সেকেন্ড যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। এখান থেকে গ্রেডিয়েন্ট যে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা ঠিক এই জায়গাটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এডিটরের বক্স ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এই কালারটি রাখছি। এবার আমি ওকেতে ক্লিক করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে একটি মাল্টি কালারের গ্রেডিয়েন্ট বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটিও দেখতে খুব আকর্ষণীয় লাগছে। তো এটিকে আমরা এখন মিনিমাইজ করে রাখছি। এবার আমরা আরেকটি পেজ ক্রিয়েট করে নেব। তো থার্ড যে মেথডটি আছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটির জন্য আমি প্রথমে চলে যাব লেয়ার প্যালেটে। এখানে আমরা একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। এখানে
লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার আমরা ক্রিয়েট করেছি। এই লেয়ারটি এখন সিলেক্ট রয়েছে। তো এখন আমরা চলে যাব টুল বারে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট টুলের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেডিয়েন্ট এডিটরের প্রপার্টি বার এখানে শো করছে। তো এখান থেকে আমরা ঠিক এই জায়গাটা একটি ক্লিক করব। এখানটায় ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট এডিটরের বক্স ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমরা একটি গ্রেডিয়েন্ট কালার চুজ করে নেব, ওকেতে ক্লিক করব। এবার এই কালারটি অ্যাপ্লাই করার জন্য আমরা পেজের মধ্যে ড্র্যাগ করব। তো ড্র্যাগ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখন এর চারিদিকে বর্ডার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব টুল বক্সে। এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটিকে সিলেক্ট করব। এবার আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল বক্স ক্রিয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেক্ট্যাঙ্গেল বক্সটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আপনারা আপনাদের পেজের যে বর্ডার আছে সেটির থিকনেস যেমন রাখতে চান সেই হিসাবে আপনারা এখানে বক্সটি ক্রিয়েট করে নেবেন। তো এখন আমরা চলে যাব লেয়ার প্যালেটে। এখান থেকে আমরা অ্যাড লেয়ার মাস্কের যে আইকনটি আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বর্ডার তো ক্রিয়েট হলো না। এটি আমরা কিভাবে ক্রিয়েট করব? তো এটির জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব। আই প্রেস করার পরে এটি ইনভার্স হয়ে যাবে। এখন যদি আমরা এই বর্ডারের কালারটি চেঞ্জ করতে চাই সেজন্য আমরা চলে যাব লেয়ার প্যালেটে। এখান থেকে অ্যাড লেয়ার স্টাইলের আইকনে ক্লিক করব। এখান থেকে একটু নিচের দিকে এসে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে এই অপশনটিতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা গ্রেডিয়েন্টের এই বক্সের মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা যেই ধরনের কালার বা যেই ধরনের আমরা বর্ডার ক্রিয়েট করতে চাই সেই কালারটি এখান থেকে চুজ করে নেব। এখান থেকে যদি আপনারা এটিকে আরো কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ধরনের কালার করতে চাইছেন সেই কালারটি এখানে সিলেক্ট করবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে কিভাবে এই ধরনের কাস্টমাইজ বর্ডার আমরা ক্রিয়েট করতে পারি এবং চাইলে আমরা এখানে যে কোনো ধরনের কালার আমরা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা অ্যাঙ্গেলটিকেও চেঞ্জ করতে পারি। এবার আমরা ওকেতে ক্লিক করব। তো ফ্রেন্ডস, দেখতে পেলেন যে কিভাবে আমি ফটোশপ 7-এ এই ধরনের কাস্টমাইজ বর্ডার ক্রিয়েট করলাম। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।